সেই জন্যে আমরা একটা অল্টারনেটিভ ব্যবস্থা করেছি। ওয়াকফ বোর্ডেও একটা ডেস্ক অফিস করেছি, হেল্প ডেস্ক। সেই হেল্প ডেস্কে এখানে এলে ওয়াকফ বোর্ডের এমপ্লয়ি যারা আছে, অফিসার আছে, তারা হেল্প করবে যাতে পোর্টালে আপলোড করা সম্ভব হয়। এবং তার জন্য ডিস্ট্রিক্ট ভাগ করে দেওয়া আছে, কোন ডিস্ট্রিক্টের লোকেরা, মোতোয়াল্লিরা ওয়াকফ বোর্ডে এসে আপলোড করবে, আর কোথায় ওয়াকফ বোর্ডের বাইরে যে হেল্প ডেস্ক আছে সেখানে যাবে, সেগুলো সব বলে দেওয়া যায়। পরে সেটা বলছি। আর একটা ব্যবস্থা হচ্ছে যেটা হজ হাউসে সেন্ট্রাল ডেস্ক অফিস করা হয়েছে। সেখানে 35টা কম্পিউটার লাগানো হয়েছে এবং টেকনিশিয়ান দেওয়া হয়েছে, সাফিসিয়েন্ট টেকনিশিয়ান, এবং অপারেটরও আছে সেখানে। তারা এই মোতোয়াল্লিদেরকে নিয়ে এই প্রপার্টিগুলোকে যথাযথভাবে আপলোড করে দেবে ওয়াকফ পোর্টালে। কারণ হচ্ছে মোতোয়াল্লিরা সবসময় নিজেরা করতে পারছেন না, দেরি হচ্ছে। কি ডকুমেন্টস লাগবে স্যার? अगर कोई একমাত্র ওয়াকফ ডিড হলে আর ওয়াকফ রেজিস্টারের কপি হলেই আপলোড হয়ে যাবে, আর কিছু লাগার কথা নয়। ওয়াকফ যাদের রেজিস্টার ডিড আছে তারা ডিডের কপি থেকেই আপলোড করতে পারবে, ওটাকে পিডিএফ করে। আর অথবা যদি ওয়াকফ রেজিস্টারের কপি থাকে, কারণ ওয়াকফ রেজিস্টার মেনটেন বাই দি ওয়াকফ বোর্ড, এবং সেখানে ওই ডিডের ভিত্তিতেই, এনরোলমেন্টের ভিত্তিতেই, রেজিস্ট্রেশনের ভিত্তিতেই সম্পত্তির বিবরণগুলো ওয়াকফ রেজিস্টারে তোলা হয়। এই ওয়াকফ রেজিস্টারগুলো বহু পুরনো, তো সেখান থেকে ওয়াকফ রেজিস্টারের কপি নিলে পাবে। আর যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় এই আপলোডিং করার ক্ষেত্রে, তাতেও কিন্তু একটা অপশান আছে। কারণ হচ্ছে বোর্ড হচ্ছে চেকার, মোতোয়াল্লির হচ্ছে মেকার। মেকার মানে মোতোয়াল্লিরা আপলোড করবেন, এবং করার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সেই কারেকশানটা ওয়াকফ বোর্ড করবে। এবং কোনো সম্পত্তি যদি ভুল করে অন্য লোকের প্রপার্টি যদি ঢুকে যায়, সেটা ওকে ক্যান্সেল করা হবে, সেটাকে অ্যালাউ করা হবে না। এভাবে এই যে সিস্টেমটা আছে, রুলসে যা বলা আছে সেইটা মেনেই ওয়াকফ পোর্টালে আপলোড করার ব্যবস্থা হচ্ছে, যেখানে মোতোয়াল্লিরা একা একা পারছেন না। বোর্ডের এই হেল্প ডেস্ক তাদের সাহায্য করবে। তাহলে ওয়াকফ বোর্ড, সেন্ট্রাল ডেস্ক মানে হজ হাউস, পার্ক সার্কাস ভেন্যু, আর হচ্ছে ডোমা অফিস, এই তিনটে জায়গা থেকেই কিন্তু পোর্টালে আপলোড করা যাবে। তো আমরা যাতে বিশৃঙ্খলা না হয় সেই জন্য আমরা এই ভেন্যুগুলোকে তাদের জুরিসডিকশন একটু ভাগ করে দিয়েছি। যেমন একটা হচ্ছে কোন কোন জেলা কোথায় কোথায় হবে। ধরুন পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ডের যে সহায়তা ডেস্ক, সেই ডেস্কের মধ্যে থাকছে আপনার দার্জিলিং, আলিপুরদুয়ার, পুরুলিয়া, কালিম্পং, নদিয়া, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনা। আরও যে ডেস্কগুলো আছে সেই ডেস্কগুলোতেই হবে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, হাওড়া। আর এইটা হচ্ছে হজ হাউস। আর একটা হচ্ছে ওয়াকফ বোর্ডের ম্যাডার্ন স্ট্রিটে যোগাযোগ করলে সেখানেও যে কোনো প্রপার্টি আপলোড করা সম্ভব, আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে 03322 এদিকে দেখান স্যার 03322128946। এটা হচ্ছে ওয়াকফ বোর্ডের হেল্প ডেস্কের নাম্বার। আর হজ হাউসের নাম্বারটা আমি বলে দিই, সেখানে হচ্ছে 9830579421। এটা হচ্ছে হজ হাউসের যে হেল্প ডেস্ক আছে তার নাম্বার। তো আপনারা যোগাযোগ করবেন মোতোয়াল্লি শিপের কাগজ নিয়ে। মোতোয়াল্লি আছেন এই দেখাতে হবে যে আমি মোতোয়াল্লি আছি। আর ওয়াকফ রেজিস্টারের কপি থাকলে ওয়াকফ রেজিস্টার, ডিড থাকলে ডিডের কপি থাকলে ডিড দিয়েও হবে। এভাবে যা যা লাগবে ওরা হেল্প করবে, সেভাবে আপনারা ওয়াকফ পোর্টালে এন্ট্রিগুলো করুন। আমাদের টার্গেট হচ্ছে যে যদিও ট্রাইব্যুনাল আমাদের 6 মাস সময় দিয়েছে, আমরা চাইছি যে সমস্ত প্রপার্টি ওয়াকফ স্টেটগুলো 6500 ওয়াকফ স্টেট আছে পশ্চিমবাংলায়, সেই 6500 ওয়াকফ স্টেটের এখনও পর্যন্ত যা আছে ওয়ামসি পোর্টাল অনুসারে 82,000 অ্যান্ড অড প্রপার্টিজ আর এনরোল উইথ দি ওয়াকফ বোর্ড। সেই প্রপার্টিগুলো 82,000 কত প্রপার্টি হয়েছে স্যার? বলছি আসছে 82,616 প্রপার্টির মধ্যে আমরা আপলোড করতে পেরেছিলাম। এই পোর্টাল যখন খোলা হয়েছে তখন 23,000 সামথিং আপলোড হয়েছে। এখন আপডেটটা আজকে পর্যন্ত দিতে পারবো না, তবে গড় আপনি বলতে অ্যাভারেজ, অন অ্যাভারেজ প্রত্যেক দিন হজ হাউসে আমরা 900 করে প্রপার্টি আপলোড করছি। আমাদের টার্গেট হচ্ছে 1,000 করে, সেই জায়গায় আমরা 900 করে করছি। তো আর কয়েকদিন 1200 করেও হয়েছে, 1200 করেও কয়েকদিন হয়েছে। সুতরাং অন অ্যান অ্যাভারেজ 1000 হবে, এটা আমাদের টার্গেট। এবং আমরা আশা করছি 3 মাসের মধ্যে এই সমস্ত প্রপার্টি যা বাকি আছে সেগুলো আপলোড করে দেওয়া হবে। যেখানে মোতোয়াল্লিরা করতে পারবে না, যদি কোনো কারণে না আসে, তাহলে আমরা আবার নতুন করে ডিসিশান নেব। সেখানে হয়তো অল্টারনেটিভ কিছু ডিসিশান নেওয়া হবে, বা বোর্ড
ব্যবস্থা করবে, কীভাবে কী করা যাবে সেই চিন্তা ভাবনা পরে করব। এখন তো অনেক সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা রিকোয়েস্ট করছি সমস্ত মোতোয়াল্লিকে যে তারা স্বতঃস্ফূর্তভাবে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ফিয়ার তারা যেন এই প্রপার্টিগুলোকে আপলোড করে দেয়। ওয়াকআপ পোর্টালে আপলোড করলে একটা কী হবে, ওয়াকআপ বলে তার একটা আইডেন্টিটি থাকবে, সেই আইডেন্টিটিটা আর অন্য কোথাও মানে ডিলিট হবে না। এই আইডেন্টিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেंट। सर क्यों का किसी के पास अगर डीड या ऐसा अगर कुछ नई कागज हो पाए जैसे पुरानी मस्जिदों मदरसों का होता है नहीं, दो चीज़ है, ये जो अपलोडिंग है हो रहा अकॉर्डिंग टू वक़फ़ एक्ट, दीज आर ऑल प्रॉपर्टीज़ एनरोल्ड विद द बोर्ड ऑफ वक़फ़। पहले जो प्रॉपर्टी रजिस्टर्ड हुआ उसी का अपलोडिंग के लिए कानून ये हुआ, रूल मेकआउट हुआ। जो प्रॉपर्टी अभी तक एनरोल नहीं हो वक़फ़ बोर्ड में, ये प्रॉपर्टी नया वक़फ़ रजिस्टर में उठेगा। So those properties will not be uploaded now. Those properties will be uploaded in the new portal. New portal is open. If anyone wants, they can also open the new portal and enter the properties in the new portal. There is no difficulty. But there are two different fields. ये जो हो रहा उम्मीद पोर्टल में अभी जो उठा रहा, ये सब प्रॉपर्टी ऑलरेडी एनरोल्ड विद द बोर्ड ऑफ वक़फ़। एंड सेक्शन 3B of the वक़फ़ एक्ट इज वेरी क्लियर that those properties registered with the वक़फ़ बोर्ड will be uploaded in the उम्मीद पोर्टल अंडर सेक्शन 3B। न्यू पोर्टल में न्यू प्रॉपर्टी जो रजिस्ट्रेशन नहीं हुआ वो न्यू प्रोसीड्योर में एनरोल होगा, उसको एनरोलमेंट किया जाएगा, न्यू पोर्टल में हो जाएगा, बट इट विल कम थ्रू द कलेक्टर। इनिशियली इट विल नॉट कम बिफोर द बोर्ड। पहले इसको अपलोडिंग करना होगा वक़फ़ पोर्टल में, उसके बाद अंडर थ्रू प्रोसेस इट विल गो बिफोर द कलेक्टर, एंड वंस कलेक्टर सेज ओके then it will come back to the वक़फ़ board and register will be maintained and other formalities are to be implemented। यही प्रोसेस होता है। सो ऐसा नहीं है कि नया प्रॉपर्टी जो एनरोल अभी तक हुआ नहीं वो सब सेकुलर हो जाएगा, प्राइवेट हो जाएगा, ऐसा बात नहीं है। सब प्रॉपर्टी एनरोलमेंट हो जाएगा, करना है। ओके सर। ठीक है।